ও আল্লাহ, এখনকার মা বোনেরা প্রতিবেশীদের দেবে কি? প্রতিবেশীদের যদি হয় তাহলে স্বামীর ভাই, তুমি বিদেশ যেতে পারো না, তুমি তোমার বিদেশ যাওয়ার খবর নেই। তুমি যদি বিদেশ না যাও তা আমি বলে দিলাম আমি 1 মাসের মধ্যে বাপের বাড়ি চলে যাবো। ও কন্যার সাথে আল্লাহ বিয়ে দিয়েছ, ওর বউ টাকা তুলে বেড়া বলে তো মার্কেট করে নিয়ে আসে। ঠিক না বে ঠিক? স্বামী জোর করি ও যাবে না মোটে, ও বউথুই থাকতে পারে না, সেই বউর জোর করি পাঠাইবে দিয়ে এইবার স্বামী যেই টাকা পাঠায় ও যেই বেনা বলতে বাজার করি নি আমার এনামুল ভাইয়ের সাথে। হ্যাঁ, কথার কথা, না ভাইয়ের সাথে না, এই আর কি, আছে না নাই? কথা কয় না, সত্য না মিথ্যা? অধিকাংশ পরিবার, প্রবাসে থাকা অধিকাংশ পরিবারে পরকীয়া, হাতে অ্যান্ড্রয়েড ফোন, স্বামী পাঠাই দিয়েছে দামি ফোন, ওই দামি ফোনে স্বামীর সাথে কথা বলতে মজা লাগে না। হ্যালো কবির বিন সামাদ ভাই, হ্যাঁ আপনার সাথে আমার একটু কথা ছিল। কি কথা ভাবি? বলছি কি একটা ফতোয়া জানতে চেয়েছিলাম। হ্যাঁ রে ফতোয়া, শয়তান, তোর এত ফতোয়া জানি লাভ কি? নামাজ পড়বি, রোজা করবি, রান্না করবি, স্বামী খাওয়াবি, সন্তান, ব্যাস হয়ে গেল। এত ফতোয়া তোর দরকার? কথা কয় না, আছে না নাই? আছে মানে কি আমি কি মিছে কথা বলছি? আমাকে কাছে ফোন দেয় না তাই মনে করছে? বলছে আমার স্বামী মরি, আমি বলছি মরি গেছে আমি কী করবো? আমার বিয়ে করা হয়ে গিয়ে দুটো বাচ্চা হয়ে গেছে। বলছে না বলছি ওর জন্য ফোন দিইনি, আমি একটা কারণে ফোন দিয়েছি। কি? তা আমার স্বামী বেঁচে থাকতে আমি প্রায় বলতাম তোমার মরণ করে না কেন আল্লাহ? মরো না কেন? এত লোকের কাছে আজরাইল আসে, তোমার কাছে আসে না কেন? কুত্তার এই বাড়ি এই জন্য। তো এই স্বামী আমার কয়দিন আগে মারা গেছে। এখন আমি একেবারে সত্য বলছি, এই অবশ্যই সে মহিলা শোনে, বলতেছে আমি দুশ্চিন্তায় আছি, আমি কষ্ট পাচ্ছি এই জন্যে যে আমি আমার স্বামীকে বলতাম যে মরো না কেন আল্লাহ তোমার মরণ, কারণ সে ছিল অসুস্থ, এই জন্য আমি প্রায় বিরক্ত হয়ে যেতাম। আমি বলতাম মারা যাও না কেন, মরো না কেন, তোমারে আল্লাহ নেয় না কেন, তোমারে আল্লাহ উঠাই নেয় না কেন, তোমারে নিক না হয় আমারে নিক, যারে হয় আল্লাহ একজনটা নিয়ে নিক। তো আল্লাহ তারে তুলে নিয়েছে। এখন আমার মনে হয় কি আমার দুয়ার কারণেই কি মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল? কেন আমি কি এটা বলার মতো এখনো সেই এলেম আমার আছে? এ তো আমার বলা মানে আমার অবস্থা হইল ওই যে চাষের বেড়া খুঁজিতে দৌড় দিতে হবে যে কোন দিকে বের হবে। ঠিক না ভাই? ঠিক। আমি বললাম আমার বোন, আপনার স্বামীকে আপনি অভিশাপ দিতেন, মারা যায় না কেন, মরে না কেন, আল্লাহ তুলে নেয় না কেন, আজরাইলকে পাঠায় না কেন? এটা বলার কারণে মারা গেল নাকি তার হায়াত ফুরিয়ে গেল এই কারণে মারা গেল, এইটা আমি বলতে পারবো না। কিন্তু আমি এতটুকু বলতে পারি, বিশ্বনবী বলেছেন নারীরা অধিকাংশ জাহান্নামী। আর জাহান্নামে যাওয়ার বড় কারণ কয়টা? দুইটা। কয়টা? দুইটা। 1 নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীদের নাশুকুরি করে, স্বামীদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না। আর 2 নম্বর কারণ হলো তারা বেশি বেশি কি করে? অভিশাপ দেয়। কি সাপ? জাত সাপ না, ধোড়া সাপ না, কালাজ সাপ না, গোখরা সাপ না, তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ? কি সাপ? অভিশাপ দেয়। এই অভিশাপ দেওয়ার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামী। ওগো আমার বোন, আপনি আপনার স্বামীকে যে অভিশাপ দিয়েছেন, এই অভিশাপের কারণে আপনার স্বামী মারা গেল নাকি হায়াত শেষ হয়ে গেল এটা বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি বিশ্বনবী জাহান্নামে যাওয়ার যে কারণ বর্ণনা করেছেন সেই কারণের মধ্যে আপনিও পড়ে গিয়েছেন। আপনিও কি পড়ে গিয়েছেন? আমার মা বোনেরা, স্বামীদের সাথে এমন আচরণ করা যাবে? আল্লাহর নবীর স্ত্রীরা কেমন আচরণ করতেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে গোসল করাচ্ছেন, পানি ঢেলেছেন মাথার উপরে, পানি গড়িয়ে যায়, ওই পানির মধ্যে রক্তের মতো কি যেন বিশ্ব নবী দেখলেন। বললেন ও আয়েশা, পানির মধ্যে রক্তের মতো কি যেন দেখা যায়, পানিতে যেন রক্ত ভেসে যাচ্ছে দেখছি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আপনি যখন গোসলের জন্য চৌকিটার উপরে বসেছিলেন, আমার অসতর্কতার কারণে আমার পায়ের একটা আঙ্গুল চৌকির তলায় পড়েছে এবং সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়েছে। সেই রক্তটা ওই পানিতে গড়িয়ে গড়িয়ে যায়। আল্লাহর নবী তাড়াতাড়ি
করে উঠলেন, তারপরে চৌকিটা সরিয়ে নিলেন। আল্লাহর নবী চৌকিটা সরিয়ে নিয়ে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙুলটা, আনহার আঙুলটা ধরে বললেন, ওগো আয়েশা, তোমার এই আঙ্গুলটা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে পানিতে ভেসে চলে গেল। একটা বারের জন্য তুমি উহ করলে না, আহ করলে না, একটা বারের জন্য তুমি আমারে উঠতেও বললে না, সরতেও বললে না। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, এটা তো আমার একটা পায়ের আঙ্গুল মাত্র, যেটা চৌকির তলায় পড়েছে। যদি আয়েশার কলিজাটা চৌকির তলায় পড়ে যেত আর সেই কলিজা ফেটে যদি রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যেত, তাও আমি আয়েশা একটা বারের জন্য বলতাম না, বিশ্বনবী ওঠে, আপনার চৌকির তলায় আমার কলিজাটা পড়ে ফেটে গেছে। কেমন স্ত্রী হতে হবে, স্বামীর সাথে কেমন আচরণ করা লাগবে। আল্লাহর নবীর কন্যা বিশ্বনবীর কাছে এসে বললেন, ওগো বিশ্বনবী, আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, আলীকে খুঁজে পাচ্ছি না, কোথায় যেন গিয়েছে, কোথাও পাই না। আল্লাহর নবী বললেন, কেন পাও না? কি এমন আচরণ করেছো তার সাথে? কোন কারণে বাড়ি ছেড়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আজ 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই। হাসান হুসাইন বারবার আমাকে বিরক্ত করে, মাগো খেতে দাও, খেতে দাও। আমি বললাম, বারবার কেন আমাকে ডিস্টার্ব করো? তোমরা তোমাদের বাবাকে কি দেখতে পাও না? আজ 3 দিন হয়ে গেল, আলী কোনো জায়গায় কোনো কাজ খুঁজে পায় নাই, কোনো জায়গায় কোনো রুজি রুটির সন্ধান করতে পারে নাই, খালি হাতে বাড়িতে আসছিল। এমন সময় আমি এই বকুনিটা দিচ্ছিলাম হাসান হুসাইনকে, এই বকুনি শোনার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ফাতেমা বললেন, এই কথাটা যখন বলছিলাম আলী তখন গেটে ছিল, আর গেট থেকে ভিতরে ঢোকে নাই, বরং পিছন দিকে চলে গিয়েছে। আমি হাসান হুসাইনের কাছে জিজ্ঞাসা করলাম কোন দিকে গিয়েছে, তাদের কাছ থেকে খোঁজ নিয়ে তারপরে আমি চারিদিকে খুঁজলাম, মসজিদে নববীর আশেপাশে খুঁজলাম, কোথাও আমি আপনার জামাতাকে খুঁজে পাই নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি আমার আলীকে কষ্ট দিয়ে ফেলেছো। 3 দিন ধরে সে পরিশ্রম করেছে, খুঁজেছে, মদিনার অলিতে গলিতে একটু কর্মের জন্যে, একটু খাবারের জন্য ঘুরে বেরিয়েছে, হয়তো ব্যবস্থা করতে পারে নাই। সে বাড়িতে আসার পরে তুমি যখন বলেছো তোমাদের বাবাকে কি চোখে দেখো না, এটার কারণে আলী বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ওগো ফাতেমা, আমি তোমাকে বলে দিই, আমার আলী যদি এই মুহূর্তে মারা যায়, এই মুহূর্তে যদি মালাকুল মাউত আলে আলীর জানটা কবজ করে নিয়ে যায়, আলীকে যদি কোনো বনের বাঘ খেয়ে ফেলে, সাপে যদি কামড় দেয়, আর আলী যদি পৃথিবী ছেড়ে চলে যায়, ওগো ফাতেমা, তুমি যদি ক্ষমা চেয়ে না নিতে পারো পরকালের ময়দানে, হাসরের ময়দানে, আমি নবী মুহাম্মদ, তুমি আমার কন্যা ফাতেমা এই পরিচয়টা দেব না, আমার কন্যা এই পরিচয়টা দেব না। আর আমার মা বোনেরা স্বামীদের সাথে কেমন আচরণ করেন সেটা আপনারা ভালো করে জানেন, আমিও জানি। আমারটা তো বলা যাবে না, কারণ ইউটিউবে যাচ্ছে, আমার আবার বাড়ি আবার ধরবে, এটা নিয়ে আবার কি টর্চারিং করবে। তো যে পর্যন্ত বলিস ওই পর্যন্ত থাক, আমারটা বলবো না। বুঝি তো কি করে না করে, কি অবস্থায় আছি নাই। ঈদের বাজার করা লাগবে, টাকা থাক না থাক, ঈদের বাজার করে দিই, সবার জন্য সব পোশাকের ব্যবস্থা করে দিই, তারপরেও মন ভরে না। 2টা 3টা করে 3 পিস শাড়ি, সায়া, ব্লাউজ সব বানানোর পরেও একটু হাতা কাটা হলে ভালো হইত, মানে যাই দেন তৃপ্তি ভরবে না। এরকম আছে না নাই? যত যাই করেন তৃপ্তি ভরে, এমন আছে না নাই? তৃপ্তি ভরে না। আমাদের এক হুজুর বললো, ভাই আমার স্ত্রী যাই কিনে দিই পছন্দ হয় না, ওর খালি পছন্দ হয় বাইরেরটা। বলে এনামুল হাসান বিন নূর মাদ্রাসা করেছে, এইটা সুন্দর, তোমারটা ভালো না। এনামুল হাসান বিন নূর বোর যে বুরখাটা কিনেছে ওইটা সুন্দর, তুমি যা কিনেছো ওটা পরা যায় না। ওনার বোর 3 পিসটা ভালো, শাড়িটা ভালো, সব এইটা পরেরটা পছন্দ হয়। এই জন্য আমি বুদ্ধি করে একটা দামি শাড়ি কিনে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে আমি ডাইনিং টেবিলের পরে রাখলাম। রাত্রি রেখে বললাম, স্ত্রী খাবার দাও। শাড়িটা রাখার পরে স্ত্রী খালি আড়ছো কি তাকায়, শাড়িটা কার, শাড়িটা কার। ও তো না জানা পর্যন্ত মনের মধ্যে কি, মানে ও তো জানতেই হবে। সিসি ক্যামেরা আর কি, তার থেকে আমার মা বোনেদের ক্যামেরা ভালো। বাবু ঘটনাটা ঘটিকে শুনেছিস? কই না তো। আল্লাহ এখনো শুনিসনি? ও আল্লাহ, তুই কি তুই কনে ছিলি? কেন কি আল্লাহ? ওই আব্দুলির আব্বা জুতো চুরি হিগে মসজিদ, মানে এমন ভাবে উপস্থাপন করবে যে ওর জন্য মানে বাংলাদেশ ফিলিস্তিনি রূপ। ঠিক না ভাই? ঠিক শুনে ও আমার ভাইয়েরা, শাড়িটা রাখার পরে বারবার তাকায়, এক ফাঁকে জিজ্ঞাসা করে বসলো, শাড়িটা কার? ওই হুজুর বলতেছে শাড়িটা এনামুল হাসান বিন নূর কিনেছে তার বোর জন্য। বসে দেখো কত সুন্দর রং,
কালারটা কত সুন্দর, শাড়ির পায়টা কত সুন্দর, আর তুমি জাহেলা থাকি তোমার সাথে আমার আব্বা বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট আছে না? কিছু কলি নাকি কেন, কিন্তু কলি নাই। আমি বলি তোমার সংসার করছি, অন্য লোক হলি ঝাঁটা দিয়ে বিদায় করে চলে যেত। আমার মাঝে মাঝে মনে হয় এই কথার জন্যই তাড়াতাড়ি আরো দুটো বিয়ে করি, যে তোর বাহিনী থাকে কিনা দেখ। সাহস পাচ্ছি না, কারণ এখন তো বিপদ শুধু একদিকে না, আগে তো গলা খাট তারা কোনো অন্য জায়গায় কেটে বাড়ি নিয়ে যাবে, ঠিক না বেঠি? এজন্য ভয় আছে না? না আপনি খবরদার এই বয়সে রিস্ক নেবেন, খবরদার, নিষেধ করে খেলাম। আমরা তো একটু শক্তি আছে, হয়তো প্রতিহত করতে পারবো। কি হবে বেঁচে থেকে? ও সঙ্গীত শোনাইতে হবে না দুই একটা? আমার একবার পোস্টারে দিয়েছে কি যেন বিশেষ আকর্ষণ, আবার এনে কয় তৃতীয় বক্তা, মানে আমার তো জ্বালা শেষ নেই। একবার বক্তা, একবার শিল্পী, একবার ওয়াইজিন, একবার নাট্যকার, একবার তার 7-17 এই সমালোচনাও আছে। যাক, অসুবিধা নেই, যা থাকে থাক, আমরা আমাদের কাজ চালাই নেবো ইনশাল্লাহ। আমাদের কর্ম কার জন্যে? আল্লাহর জন্য। আর কার জন্যে? আবার কয় আল্লাহর জন্য। আল্লাহর জন্য আর টাকার জন্য। কিসের জন্যে? কথা কয় না। ও এটা কতি লজ্জা করতে হুজুর মনে করেন টাকা ছাড়াই কিনে নিয়েছে, কিন্তু আমার টাকা দিয়ে মনির খানের মতো গান গাওয়াইতে পারবেন না। কথা কয় না। আমার টাকা দিয়ে স্টেজে ওই যে যাত্রার প্যান্ডেলে যেয়ে বলতে পারবেন সেনাপতি তুমি কোথায়, ওইটা বলা হবে। আমার দিয়ে ভালো কাজ করানো যাবে, টাকা দিয়ে ভালো কাজ করানো, কিন্তু টাকা দিয়ে খারাপ কাজ করানো যাবে না। তাহলে আমরা করি কার জন্যে? আল্লাহর জন্য। আর কার জন্যে? টাকার জন্য। কথা কয় না, সত্যি কথা বলবেন তো অসুবিধা নেই। আমি যদি বলি না সব আল্লাহর জন্য, তাহলে ডাইরেক্ট মিশে কথা। ও ডাইরেক্ট মিশে কথা কি পরকালে আবার পাঠান খাত দরকার আছে? করেছি তো এক অপরাধ, আবার যদি মিথ্যে বলি তো সমস্যা না। আমাদের পাল্লা মাদ্রাসা, মোকামতলা দাখিল মাদ্রাসা 12 তারিখই মাহফিল, 12 এপ্রিল। তো বলছে তুমি থাকবা, তুমি এই মাহফিলে দ্বিতীয় বক্তা হিসাবে, এবং পরিচালনাও তুমি করবা। আর মাহফিলে মোটামুটি বক্তাদের টাকা পয়সা যা লাগে তোমরা প্রাক্তন ছাত্ররা দিবা। আমি বললাম স্যার আমি একটা মাহফিল করি মোটামুটি মানে নিই, তো এখন এই যে একটা মাহফিলি কেনে থাকছি মানে তো মেলা টাকা দিয়ে ফেলালাম, তাই না? এটা মাইনাস করে 50,000 টাকা অলরেডি। হ্যাঁ, তা বলছে যে একটা কথা বলো যে এত যে টাকা নেও মাহফিলে, পরকালে কি হিসাব দিবা আল্লাহর কাছে, আল্লাহ যদি এটা ধরে? তাই আমি বললাম হুজুর আমি তো ভালো কোরআন হাদিস জানা লোক না, নাটক মাটক করা মানুষ। আমার হিসেব হইল এনামুল হাসান বিন্নু, পুরা তো মাওলানা, তারপরে দেলাওয়ার হোসেন, এই আব্দুল্লাহ আল আমিন, আমির হামজা, তারপরে মিজানুর রহমান আজহারি, হাফিজুর রহমান সিদ্দিকী, এই তারেক মনোয়ার, এরা যদি জান্নাতে যায় তাহলে আমি টেনশন মুক্ত। কিন্তু উগে যদি আল্লাহ ধরি ফেলে তা আমি কোনো কথা ছাড়াই আগে যে জাহার নামে বসে থাকা ছাড়া রাস্তা, ঠিক কিনা? ওদের যদি ধরে তা আমার আর কোনো রাস্তা আছে? হ্যাঁ, বড় বড় মানুষ যদি অ্যাটাক হয়ে যায়, আপনার এত বড় দাড়ি, এত বড় টুপি, এত বড় রুমাল, এরপরে যদি আল্লাহ আপনার ধরি ফেলে, আমি কোনো কথা ছাড়াই জাহার নামে যে বসে থাকা ছাড়া রাস্তা না, এইটুক দাড়ি নিয়ে হবে? এটা তো আমি ভালোভাবে বুঝি। আল্লাহ ক্ষমা করুন, বলে না আমি যত সহজে বলছি পরকালটা এত সহজে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হ্যাঁ, রুবেল ভাই আসছে তো দেন স্লোগান ভাই। দ্বিতীয় রুবেল ভাইয়ের বাবন, রুবেল ভাইয়ের বাবন, মনোহর ভাইয়ের বাবন, মাহফিল কমিটির পক্ষ থেকে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। শুক্রিয়া কার? 1500 টাকা পাওয়া গেছে, মাদ্রাসায় দিয়ে দেন, লাগবে না বলেই তো পড়ি, ঠিক না? টাকা 1500 পাওয়া গেছে, এই কথা বললি আর এখন কারো দেওয়া হবে? বলার দরকার ছিল যে টাকা হারানো কারো যদি যেয়ে থাকে আমাদের কাছে ডকুমেন্ট দেবেন যে কয় টাকা দিয়ে দেবো, বাসে 15 টাকা দুয়ারেস মেলা পাওয়া যাবে না। সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা ঠিক করে
না তাই তো যাহাই করবেন চাপানো কি করবেন, বক্তা নিয়েছেন বেশি, তাই হবে কি, ওখানে একটা ইট মেরি দেন, আরো ইট নিয়ে আসেন মারা আসতে, আমি কি ধরি বাস পারবো? এটা কিছু তো করবে। হ্যাঁ সামনে দেন, সামনে আগায় দেন। হ্যাঁ আদায় তো একবার দ্বিতীয় বক্তা করবে একটু না, দুবার চাইলে তো মানুষ সামনে না দিলি আমি আমার আগে যেতে হবে। হ্যাঁ মাইক্রোফোন দেন, আরো সামনে নিয়ে আসেন। তা আমার একটু সামনে না দিলে আমি কথা বলে চুপ পাবেন না। আচ্ছা তা আমি আগাই নিচ্ছি এই টেবিলটা। হ্যাঁ হ্যাঁ বেশি রে, হ্যাঁ নেন, ঠিক আছে, একটু উঁচু করা গেলে করা যেত, উঁচু করা যাবে না, দেখেন না তাড়াতাড়ি করেন, মানুষের কষ্ট হয়ে যাচ্ছে। আমি ধরছি, আপনি টানেন। আরেকটু তোলেন, আরেকটু, আরো আরো, হ্যাঁ দেন বান্ধা, হ্যাঁ হ্যাঁ রুবেল, কারণ এখনো লোক মানুষ আসবে টাকা নিয়ে সব বসে দিয়ে রোজার মাসে 1 টাকা দিলে 70 টাকা দিয়ে দিবেন রুবেল ভাইয়ের কাছে ইনশাআল্লাহ। কার কাছে? জহরের নামাজ পড়ি আপনারা দান করবেন এই মাসে দান করা মানে সওয়াব বেশি, এটা তো নিশ্চিত। পরকালে কি হবে না হবে সেটা আল্লাহ বুঝ করবে না, কিন্তু এই মাসে দান করলে 70 গুণ, শুধু না 70 থেকে 700 গুণ। কত? সুবহানাল্লাহ বলবেন না? ওগো আমার ভাইয়েরা, আলোচনায় ফিরে আসি। যেই কথা বলছিলাম, প্রতিবেশীকে যদি একটু ঝোল বাড়িয়ে দিয়ে কিছু তরকারি দেন, প্রতিবেশী খুশি হয়ে যাবে। কিন্তু এখনকার সময় সেটা তো নয়। এখনকার যেটা, সেটা হলো প্রতিবেশীর যদি উন্নতি হয়, পাশের বাড়ির মহিলার মাথায় কাজ করে। যদি ভাইয়ের উন্নতি হয়, আপর ভাই বউয়ের কাজ করে। তোমার ছোট ভাই এত কিছু করে, তুমি করো না কেন, পারো না কেন? কত রকম নির্যাতন, নিষ্পেষণ, টর্চার। ওই যে শাড়ির উদাহরণ দিচ্ছিলাম, মনে আছে না নাই? হুজুর বললো যে এই শাড়িটা কিনেছে নামুল হাসান বিন নূর তার স্ত্রীর জন্য। দেখো কত সুন্দর রং, কত সুন্দর কালার, কত সুন্দর এই শাড়ির পাল্টা, কত সুন্দর ডিজাইন। এই শাড়ি তোমার নজরে কোনোদিন পড়ে নাই, কারণ তোমার পছন্দ ভালো না। বললো দেখো তোমার যদি এই শাড়িটা পছন্দ হয়, তাইলে তুমি এটা নাও। এনামুল হাসান বিন নূর আমার আত্মীয় মানুষ, বন্ধু মানুষ, আমি তারে বুঝাই দিবা না, এই শাড়িটা তুমি নাও। বউ ওই শাড়িটা নিয়ে খুবই খুশি। ওরে আল্লাহ, খুব ভালো একটা শাড়ি পাইছি, খুব খুশি। রাত্রে শোয়ার সময় ওই হুজুর জিজ্ঞাসা করতেছে, ও আমার স্ত্রী, শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা? বললো অনেকদিন পরে একটা মনের মতো জিনিস পাইছি। এটা তো তুমি পছন্দ করো নাই, কারণ তোমার নজর ভালো না। তোমার তো 2টা চোখ দেয় না, আল্লাহ দিয়েছে মারবে, যেটা দিয়ে ভালো কিছু তোমার চোখে পড়ে না। আমাদের এনামুল হাসান বিন নূর কিনার কারণে এই শাড়িটা এত সুন্দর, এত সুন্দর পাড়, এত সুন্দর সুতা, এত সুন্দর রং, এত সুন্দর ডিজাইন, আমার খুব পছন্দ হয়েছে। স্বামী বলতেছে, আমার স্ত্রী গো, তোমারে আমি কত ভালোবাসি। সেইটা প্রমাণ করার জন্যে আজকে আমি একটু এই ছলচাতুরির আশ্রয় নিয়েছি। ও আমার স্ত্রী, আজকে যদি মারা যায়, তাইলে আর মনের কথাটা বলা হবে না। তোমারে মনের কথাটা বলে ঘুমাতে চায়। সেটা হলো আমি আমার টাকা দিয়ে নিজে পছন্দ করে তোমার জন্য নিজ হাতে এই শাড়িটা কিনে এনেছি। স্ত্রী বলতেছে, সত্যি সত্যি তুমি কিনেছ? বলছে, আমি কিনেছি তোমার জন্য, খুব পছন্দ করি। বলছে, তাহলে এর রং থাকবে, তাহলে এর ওর কি খুশি করা সম্ভব? বলেন। স্বামীর প্রতি নাশুকুরি করে জাহান্নামে যাওয়ার কারণ।
স্বামীর প্রতি না শুকরি করে, স্বামীর প্রতি কৃতজ্ঞ না, স্বামী যেটা খাওয়ায় তাতে সন্তুষ্ট না, স্বামী যেটা পড়ায় তাতে সন্তুষ্ট না, স্বামী যেটা দেয় তাতে সন্তুষ্ট না, স্বামী যেটা তার জন্য করে তাতে সন্তুষ্ট না, এমন যদি কোনো নারী থেকে থাকেন, ওই পরকালের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে অন্যতম বড় কারণ 1 নম্বর। আর 2 নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ যারা দেয়। বেশি বেশি অভিশাপ দিলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন এটা তার জাহান্নামে যাওয়ার জন্য মেজর কারণ, বড় কারণ। সুতরাং মা বোনেরা আমার, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আর কই যে কি করা যাবে না, অভিশাপ দেওয়া মনে থাকবে। পুরুষরা বলছে হুজুর ওয়ালটা খুব কাজে লেগেছে, আর মা বোনেরা বলছে এই খালি আমাদের গুতোই। তা পুরুষরা এসে যে রাত 12টার সময় কষা এক কান নিয়েতে পিঠির পরে ভাঙে, এটা কিটা করে আছে না নাই? নারীদেরকে নির্যাতন করে কারণে অকারণে। যৌতুকের জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, ইফতারি নিয়ে আসো। ঈদের বাজার, ঈদের সময় যদি শ্বশুর নতুন জামা কাপড় না কিনে দেয়, গোলমাল আছে না নাই? ঈদের বাজার করে দিতে হবে, ইফতারি কিনে পাঠাতে হবে। আমাদের এই জেলার থেকে অন্য জেলায় এই প্রচলনটা খুব বেশি। প্রতিটা রমজান মাসে ইফতারি কিনে পাঠানো লাগে জামাইয়ের বাড়িতে। যদি না পাঠায় মেয়ের উপরে নির্যাতন করে, নিষ্পেষণ করে, এমনকি গায়ে পেট্রোল ঢেলে, ডিজেল ঢেলে, কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়, নির্যাতন নিষ্পেষণ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এমন অনেক স্বামী আছে, এমন অনেক কুলাঙ্গার আছে, এমন পরিবার যারা এই পরিবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আর নিরীহ এই স্ত্রীদের সাথে অন্যায় আচরণ করার কারণে আল্লাহর নবী বলেছেন তাদের জন্য জাহান্নাম ফায়সাল্লাহ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। স্ত্রীকে বিনা কারণে মারা যাবে না, তুচ্ছ কারণে তার সাথে গোলমাল করা যাবে না। যে স্ত্রী প্রতিদিন আপনার মশারিটা টানিয়ে দেয়, যে স্ত্রী প্রতিদিন আপনার কয়েলটা ধরিয়ে দেয়, যে স্ত্রী প্রতিদিন আপনার রান্না করে খাওয়ায়, ওই স্ত্রী যেদিন অসুখ হয়েছে, একটু কি রান্নাঘরে যে রান্না করা যায় না? যায় না? কথা কয় না। এগুলো অনেকে হাসতে, হ্যাঁ না আমি তো আবার রান্নাঘরের কাজে বাটাম টানলি তারপরে যাতে পারে। স্ত্রীর রান্নায় সহযোগিতা করেছেন কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টা রোমান্টিক সুন্নাতের মধ্যে অন্যতম হলো স্ত্রী যেই পাত্রে পানি পান করবে ওই পাত্রে পানি পান করা, এটাও রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। একই গ্লাস থাকবে, দুইজনের কি একই গ্লাস থাকবে, তবে স্ত্রীদের গ্লাসে স্বামীরা খাতি পারবে, কিন্তু স্বামীদের গ্লাসে স্ত্রীরা খাতি পারবে। কথা কয় না। পারবে কিন্তু পারবে না, পারবে কিন্তু পারবে। কারণ কি? কারণ হলো ওই যে আমাদের আকিস কলেজিয়েট স্কুলের এক ইংরেজি টিচার ছিল, বলছে বরিশালে বাড়ি, বলছে আমার চাচা বিয়ে করলো, সমবয়সী বিয়ে করার পরে আমার চাচি ওর ঠোঁটে কিস করতে দেয়। কি করতে দেয় না? কিস করতে দেয় না। তো এই ভাইপো সমবয়সী বললো যে তোর চাচির তো বিয়ে করে আনার পরে খুব লসে আছে। কেন? ঠোঁটের সাথে ঠোঁট একদম এইটা দিলেই। তো বলছে আমি কি চাচির বলবো? বলছে তা বলা যায়, এটা তো হারাম কিছু না। হারাম চাচা ঠোঁটে কিস করবে, এটাই তো ঠিক এবং এটাই শুন। তো এখন বলতেছে এটা যেহেতু হারাম কিছু না। আবার হারাম মানে কি? সেদিন আমাদের ওই যে শরীফুল ভাই বগুড়া ফতোয়া দিয়েছে যে যদি স্ত্রীর নিচের ঠোঁটে কিস করতে পারে তাইলে তার একটা কবুল হজের সোয়াব হয়ে যাবে। তাই আমি বলছি খামাখা নিবন্ধন করলাম, কি দেখি বাড়ি তো আমার হয়েছে, হজের নিবন্ধন করি ফেলেছি এই বছর। আমি বললাম এই ফতোয়াটা শুনলাম তা নিবন্ধন করার পর। বোঝেননি? রোমান্টিকতা ইসলামে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ বললেন স্ত্রীরা তোমাদের ক্ষেতস্বরূপ, তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের স্ত্রীদের কাছে গমন করো। বিশ্ব নবী বললেন ওগো সাহাবীরা শুনে নাও, তোমরা যদি তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় সওয়াব দিয়ে দেন। সাহাবীরা বলল আল্লাহ রাসূল এটা তো একটা লজ্জাজনক কথা যে স্ত্রীর সাথে আমরা সঙ্গম করলে আল্লাহ সওয়াব দিবেন। আল্লাহ নবী বললেন ওগো আমার সাহাবীরা এটা লজ্জার কিছু নয়, এটা লজ্জার কোনো কারণ নেই। কারণ হলো তোমরা যদি তোমাদের বৈধ স্ত্রীর বাইরে এই একই কাজ অন্য জায়গায় করতে গুনাহ হতো না? সাহাবীরা বললেন অবশ্যই গুনাহ হতো, শুধু তাই নয় এমন গুনাহ দুনিয়ার পরে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করা হতো, আর পরকালে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন সেই কাজটা যখন বৈধ জায়গায় করা হয় আল্লাহ উল্টা তার পরিবর্তে সমান সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। যেমন গুনাহ হতো তেমন সওয়াব হয় স্ত্রীদের কাছে গমন করলে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুবকেরা বিয়ে তাড়াতাড়ি করার দরকার আছে না নাই?
সোয়াবের জন্য হলেও বিয়েটা করে ফেলতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যুবকরা কয় হুজুর আব্বা তো বোঝে না, আছে না নাই? অনেক বাপ নিজের বিয়ের সময় ঠিকই দাদার সাথে বাড়াবাড়ি করে বিয়ে করেছে, অথচ ছেলের বিয়ের সময় বলে আগে প্রতিষ্ঠিত হও। তো তুমি কয় নম্বর প্রতিষ্ঠিত ছিলে বিয়ের সময়? ছেলের প্রতিষ্ঠিত আগে বিয়ে জয়েল কান্দে তুলে দাও, সোজা হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই যে গরু দেখেন না, যদি ছাড়া পায় ও সারা গ্রাম ঘুরি তারপরে গইলি আসে, ঠিক না বেঠিক? দামড়া গরু ছাড়া পাইলে এটা করে। তা আপনার এরিয়ার একটু ওই যে চুলির কাটিং দিয়েছে, কুর্তা কাটিং সোজা করতে পারছেন না, এমন কাটিং দিয়েছে দেখি শয়তানও কয় তোর আল্লাহ শয়তান আমার বানাইস কি দেখি তোর বানালি তোর, আছে না নাই? কথা কয় না। আরে রোজার মাসে গদখালিতে আমার আল্লাহর ওলিরা, বেশি বলবো না, বললি কবে আবার আমাকে কাটি করতেছে, কথা কয় না। করিস না, করেন ধর্ষণ, শুধু না গণধর্ষণ। কি ধর্ষণ? গদখালিতে যা ফুল বাগানে যা, আর একটু ওনাকে আবার ফুল বাগানে না গেলে হয় না, বেড়াতে নিয়ে যেতে হবে, মাথার পরে আবার ফুল দিতে, তোর ফুল দিতে কেছো মাথার পরে? এই আছে না নাই? ওরে বাবা, সব কত মাথার পরে ফুল, মাথার পরে ফুল দিয়ে মোটরসাইকেলের পিছনে বসে গিয়ার মারার জায়গা খুঁজবে।